আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে 4 গোলে হারার পর দুরিবাল জুনিয়রকে বরখাস্ত করা নিয়ে একটা আলোচনা উঠেছে। ব্রাজিলের গণমাধ্যম গ্লোব স্পোর্টস জানিয়েছে যে ব্রাজিলের অভ্যন্তরে মানে বোর্ডের অভ্যন্তরে দুরিবাল জুনিয়রকে বরখাস্তের বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছে এবং এটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচের মধ্যে ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর। এমনিতে তো আর্জেন্টিনার বিপক্ষে 4 গোলে হেরেছে, সেটা এখন আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে। হয়তো আর্জেন্টিনা না হয় যদি এখানে অন্য কোনো দল হতো তাদের বিপক্ষেও হারতো, হয়তো বিশ্বকাপে যখন যদি যেত ব্রাজিল তাহলে সেখানেও হয়তো দুরিবাল জুনিয়রের অধীনে ওই গ্রুপ পর্বে নাস্তানাবুদ হয়ে চলে আসতো। তো এইরকম হওয়ার চেয়ে আমার মনে হয় যে আর্জেন্টিনার বিপক্ষে 4টা গোল খাওয়াটাও ব্রাজিলের জন্য ভালো হয়েছে যদি এখন দুরিবাল জুনিয়র বরখাস্ত হয়। আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচের পর ব্রাজিলের প্রত্যেকটা গণমাধ্যমে এই জিনিসটা নিয়ে লেখালেখি হচ্ছে যে দুরিবাল জুনিয়রের কৌশল, দুরিবাল জুনিয়র আসলে ব্রাজিলের জন্য ব্রাজিলের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়, সে ব্রাজিলের কোচ হিসেবে যায় না, তাকে যত দ্রুত সম্ভব সরাতে হবে। এখন যদি ব্রাজিলের বোর্ড সভাপতি যিনি আছেন এডনাল্ডো রদ্রিগেজ, তিনি যদি বুঝেন, তিনি যদি চান, তাহলে হয়তো দুরিবাল জুনিয়রকে সরাতে পারেন। তবে যেমনটা শোনা যাচ্ছে যে জুনে যে ব্রাজিলের ম্যাচ রয়েছে সেই ম্যাচের পূর্বেই দুরিবাল জুনিয়রকে সরানো হতে পারে। তবে যদি ব্রাজিল এই মুহূর্তে দুরিবাল জুনিয়রকে বরখাস্ত করে তাহলে হয়তো বা আমরা আনচেলত্তিকে দেখতে পারি ব্রাজিলের কোচ হিসাবে। যেমনটা আবার গুঞ্জন উঠেছে যে জুনের পরই তো আসলে আনচেলত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে। তো তারা মানে ব্রাজিল ওই সময়টাতে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দিতে পারে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সেটা হয় তাহলে আমার মনে হয় না খারাপ হবে, অন্তত দুরিবাল জুনিয়রের হাত থেকে তো বাঁচা যাবে। এছাড়া ব্রাজিল হয়তো আরেকটা রিস্ক নিতে পারে, সেটা হচ্ছে ফ্লামেঙ্গোর ফিলিপ লুইস, ফ্লামেঙ্গোর কোচ ফিলিপ লুইসকে নিয়ে একটা রিস্ক হয়তো ব্রাজিল নিতে পারে। তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট সমীহ করার মতো, কিন্তু হয়তো বা তার যেহেতু কোচিং ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে সেই হিসেবে হয়তো ফিলিপ লুইসের দিকে ঝুঁকবে না ব্রাজিল। হয়তো আনচেলত্তিকে এই মুহূর্তে তারা প্রেফার করতে পারে বা সবচেয়ে সহজ অপশন হিসেবে দেখতে পারে, কারণ আনচেলত্তি যেহেতু রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এটা নিশ্চিত যে আগামী মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। তো ফ্রি চুক্তিতে আসলে ফ্রি হিসেবে আনচেলত্তি তারা নিয়ে যেতে পারে। যদি দুরিবাল জুনিয়রের জায়গায় আনচেলত্তি আসে তাহলে সেটা ব্রাজিলের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আপনার কি মন্তব্য সেটা জানাতে পারেন কমেন্টে। তো ব্যক্তিগতভাবে আমার মনে হয় যেই কোচ আসুক অন্তত দুরিবাল জুনিয়রের হাত থেকে ব্রাজিলকে এই মুহূর্তে বাঁচানো উচিত।